একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? আমি পাপী বান্দার মুখ দিয়ে যদি একটা ফু দেই, তুই এখনই ধুলার সাথে মিশে যাবি। কথাটা কি কইছি বুঝতে পারছস? বুঝছি। রাগ করলি না। আমি যে বিষয়টা তুলে ধরছি, সারা বিশ্বে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হচ্ছে, সেটার কারণটা হলো আমি একজন প্রতারণার ফাঁদে পড়ছিলাম। যেমন এই যে রাস্তাঘাটে, যেমন এই যে আমি যখন হঠাৎ করে একটা মানুষকে ধরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। তারা কিন্তু মানে যদি অনিগ্যালও হয়, সেটা কিন্তু আমার সামনে লিগ্যাল বলতেছে, মানে সঠিক স্বীকার করতেছে যে না ঠিক আছে। যেমন আমি আমার সাথে এরকম প্রতারণার ফাঁদে পড়ছিলাম দিকে আমি ভিডিওটা করছি। যেমন আমি সারাদিন ইনকাম করছি কত 800-900 টাকা ইনকাম করে আমি গ্যারেজে যাচ্ছি, এটা আমি দেখি এক হকারে ওই তাবিজ কবজ বেচতেছে। টাকা নিবই না, কিরা মিরা কাইডা, মায়ের দুধের কসম, বাবার দুধের কসম নিলে পরে আমি এখনই গাড়ি থেকে পরে মরমু। কিন্তু দিন শেষে আমার কাছে আগে 10 টাকা নিছে, তারপরে আমার কাছে মনে করেন 900 টাকা আসলে 900 টাকাই আমার কাছে হাতিয়ে নিছে, কিন্তু একদম কিচ্ছু না, এটা কোনো কাজেরই না। এখন আমার জিনিসটা মাইন্ডে লাগলো, আমার বন্ধু বান্ধবকে বললাম যে দেখো বন্ধু, আমার কাছে তো সারাদিন 900 টাকা ইনকাম করছি, আমার কাছে তো ভালতামি করে আমার হকারে একজন নিয়ে গেল টাকাটা। পরে বললো তাহলে তুই এটা এক কাজ কর, অনলাইনে তুই বিষয়টা তুলে ধর, অবশ্যই মানুষ যেমন তোর সাথে করছে এরকম আরো অনেক মানুষ করতে পারে, তাইলে অতএব তুই সতর্ক বাণী বানিয়ে দে, যে যেন মানুষ সতর্ক হয়, এরকম প্রতারণা থাকে যেন কেউ না পড়ে। পরিবার তো আমি যখন প্রথম মানে সিটির বাজারে আমরা অ্যালবাম করি দিলদার আলী দুধ খাওয়ার বিষয়, এখন আমার ফ্যামিলি থেকে মানে একদম এলাও না, মানে আমাকে এগুলো করতে দিব না। পরে আমি অনেক মানে রাগারাগি করে, অনেক ঝ্যামঝ্যাম করে আমার ফ্যামিলিকে যেভাবে হোক বুঝে ঠুঝে ফিরে আসছি। ফিরে এসে পরে আমি এই জগতে ঢুকছি। আচরণ এটা তো ভাই পাবলিক বলবে। এখন আমরা আমি কেমন করতেছি না করতেছি সেটা তো আমি নিজে নিজেটা বলতে পারবো না। যখন আপনি আসছেন, এখন আপনার সাথে আরো আদার্স আরো কিছু মানুষ আসতেছে, তাদের সাথে কি ব্যবহার করতেছে কি না আসে, এটা তো আরো সমালোচনা হবে। ইদারিং 2-1 দিনের ভিতরে অন্য কোনো মানে কিছু স্কিপ নিয়ে আসতেছে যেটা বাস্তব হচ্ছে আমাদের দেশে, সেগুলো নিয়েই আমি তুলে ধরবো। যেমন আমি আরো কিছু কিছু ভিডিও করি, রাস্তাঘাটে ভিডিও করি, আপনারা হয়তো দেখেন না, অনেক ফ্যান ফলোয়ার আছে আমার দেখে। রাস্তায় যে মানুষ হয়রানি করে, অজ্ঞান করে পান খাওয়াইয়া, চা খাওয়াইয়া, সিগারেট খাওয়াইয়া, বন্ধু বানাইয়া, আমি ওগুলা শিক্ষামূলক কিছু ভিডিও করতেছি। হ্যাঁ, ট্রেনের থেকে মোবাইল নিয়ে দৌড় মারি, মানে বিভিন্ন সব সাইট নিয়ে আসি। আমি আশা করি যতদিন আমি বেঁচে থাকবো, আশা করি যেন আমার ভাই বেড়াদার আত্মীয় স্বজন কাছের যারা আছে, তারা যেন আমার পাশে এইভাবে সবসময় আসে, আমাকে দেখে। আমি এই লক্ষ্য করেই চলবো। আমি যখন ভাইরাল হই নাই, আমাকে যখন মানুষ তখন মূল্যায়ন দিত না, সারাদিন দিন শেষে এক প্লেট ভাত খাওয়াইতো, 200 টাকা হাতে ধরে দিত, গাড়ি ভাড়া দিয়ে বাসায় চলে যেতাম। এখন আর ওই সিচুয়েশনটা নাই, আল্লাহ রহমত চেঞ্জ হয়ে গেছে, আল্লাহ চেঞ্জ করছে। এখন দিন গেলে দেখা গেল একটা স্যালারি পাই, একটা বেতন পাই, ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করে খেতে পারি। এটাই আমার কাছে অনেক খুশি, অনেক আনন্দ। না, নতুন চমক আসবে অবশ্যই আশা করি। এই হাত দেখা, রাগ করলি, এটা তো থাকবেই আমার কমন ডায়লগ। তার পাশাপাশি যেগুলো আমরা বানাবো, যেগুলো করব, সেগুলো আমি আরো অন্য কিছু নিয়ে সামনে আসার জন্য চিন্তা ভাবনা করছি। ওই যে একটা ছেলেকে হাত দেখছিলাম, হাত দেখে বলছিলাম রাগ করলি, উনি বলছেন না রাগ করি নাই, আমি তোরে কটা কথা বলবো, কথা কটা সত্য হলে সত্য কবি তো, হ মামা কম। তাহলে পরে ওর বিস্তারিত কিছু কথা বলছি, পরে ওনার জীবনের সাথে কথাগুলো মিলে গেছে। এখন ছেলেটা আমার পায়ে ধরে কান্না করছে যে মামা তুমি আমার জীবনের ইতিহাসগুলো কিভাবে বুঝলা জানলা। পরে বললাম যে আসলে মামা, পরে বুঝছি যে মামা আমি আসলে কবিরাজ না, আসলে মানুষকে আমি মানে শিক্ষামূলক একটা ভিডিও করি, যেন মানুষ যেন এরকম আমার মতো প্রতারণা না করে।